তো আজকে আমি এসেছি মা আপনাদের কাছে ঠিক সেই দাদা ভাইয়ের বাড়িতে আমার গোবিন্দের গুণানুগুণ কীর্তন আস্বাদন করানোর জন্য। তবে প্রথমেই একটা কথা বলি, আজকে আপনাদের কাছে আমার নাম তো গৌরপ্রিয়া, আপনারা অনেকেই জানেন শুনেছেন। যার জন্য আমি গৌরপ্রিয়া হয়েছি, যে মায়ের জন্য, আমার মা একজন কীর্তনিয়া ছিলেন। আমার মায়ের নাম হলো সারথী দাসী মণ্ডল। তবে উনি ছোট থেকে আমাকে হাতে ধরে তো কৃষ্ণ কথা শিখিয়েছেন মা। যে মায়ের জন্য আজ আমি গৌরপ্রিয়া হয়েছি, মানে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে। এতদিন বলেছি আনন্দের সাথে, যেমন মায়ের কাছে আমি যতটুকু কৃষ্ণ কথা শিখেছি ততটুকুই আপনাদের সামনে গাইব। আজ আর আনন্দ করতে পারছি না, কারণ যে মায়ের জন্য আজ আমি আপনাদের কাছে গৌরপ্রিয়া, সেই মা আমার আজ আর নেই। না ফেরার দেশে সারা জীবনের মতো চলে গেছেন। চৈত্র মাসের 21 তারিখে বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী তিথিতে মা আমার চিরদিনের জন্য গোপালের কাছেই চলে গেল। কারণ মা সবসময়ের জন্য, আমার মা একটা শখের মন্দির করেছিল, যে মন্দিরে সবসময় গোপালের কাছে 2-3 ঘন্টা করে চলে যেত। তার আগে কীর্তন করতেন, প্রচুর কীর্তন করেছেন এক সময়। আর ছোট থেকে আমার বাবা ভেবেছিল যে আমাকে কীর্তনটা শেখাবে না, তার কারণ কীর্তনে তো খুব কষ্ট, কত দূর দূরান্ত যেতে হয়। কিন্তু আমার মা বলেছিল আমার মেয়েই হবে কীর্তনিয়া, আমার মেয়েকে আমি কীর্তন শেখাবো। ওই একদিন সবার মাঝে আমাকে বাঁচিয়ে রাখবে, আমার নামটাকে আমি যে কীর্তন করি এই কথাটা সবার মাঝে ওই একদিন প্রচার করবে। মা হাতে ধরে শেখালো। খুব আনন্দে এই দিনগুলো তো চলে যাচ্ছিল, কারণ সন্তানের কাছে মাই একমাত্র অনেক বড় হয় বাবু। পিতা মাতার মতো এই পৃথিবীতে তো আর কোনো কিছু হয় না বাবা। এই সম্পদটা যদি হারিয়ে যায়, সন্তানের কাছে তার মা যদি হারিয়ে যায়, সেটা অনেক দুঃখের। এটা ঠিক আমরাই বলি আসরে, আমরাই কীর্তনের মধ্যে বলি জন্মালেই মরিতে হবে, কথাটা চিরন্তন সত্য। কিন্তু যদি অনেকটা সময় অতিক্রম করে যদি কেউ বৃদ্ধ বয়সে মরে, তাহলে হয়তো এত কষ্ট পেতে হয় না। কিন্তু আমরা তো অনেকটা ছোট, আমার ভাইটাও অনেক ছোট, যার বয়সে 20-22 বছর বয়স। মায়ের কোনো রোগ ছিল না, এটাও কোন থেকে মানতে পারতাম যে মায়ের যদি কোনো রোগ আছে, কষ্ট পাচ্ছে, চলে গেছে, সেটাও তো নয়। আমি বাইরে বাইরে কীর্তনে থাকি, মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয় না। আমার বাড়িতে কীর্তন হয় সেই পৌষ মাসের শেষের দিকে, সেই সময় কীর্তন হলো, তারপরে মায়ের সাথে আর দেখা হয় না। প্রত্যেক দিন বাইরে বাইরে আপনাদের মতো মা বাবার কাছে আসার জন্য আমার নিজের মায়ের কাছে আর যাওয়া হয় না। তো আমার কলকাতাতেও একটা বাড়ি করা আছে, যেটা আমার গানের সূত্রে সুবিধার জন্য। তো ঠিক যখন ওই 21 তারিখের আগে আমি একটা দিন বাড়িতে ফিরেছিলাম, 3 দিন আগে 18-19 তারিখে হবে, একটা দিন যখন কলকাতার বাড়িতে ফিরি, আমার মায়ের এত টান, জানি না সে বুঝতে পারতো কিনা। দোল পূর্ণিমার সময় আমাকে বলল, মা আমি তোমার গৌর হরির বাড়ি যাচ্ছি। প্রশ্ন করেছিলাম, মা তোমার, আমার আবার কোন গৌর হরি? বলল, শোনো, ওই যে নবদ্বীপে যে গৌর হরিকে নিয়ে তুমি কীর্তন করে বেড়াও, আমি তোমার সেই গৌর হরির বাড়ি একটু যাব। আমি বলেছিলাম যে আমি ঘুরতে নিয়ে যাব মা তোমাকে সিজনটা শেষ করে, যখন অফ টাইম হবে। মা আমার শোনেনি, বাবাকে নিয়ে জোর করে নবদ্বীপ ঘুরলো। আর দোল পূর্ণিমার পরে আমি বলেছিলাম, মা এক রাতের জন্য তুমি এসো না। মা আসলো, আমাকে একটু এসে আমার কাছে জড়িয়ে ধরে বললো, আমি তোমার কাছে আসবোই, আবার কবে তোমার সঙ্গে দেখা হবে। মা মনে হয় আমার সবই জানতে পেরেছিল। পরের দিন যখন গানে বের হচ্ছি, মাও বাড়ি চলে যাচ্ছে। আমার গ্রামের বাড়ি সন্দেশখালী, উত্তর 24 পরগনা।
মা চলে যাচ্ছে, আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলল, তুমি তোমার বড় সন্তান, তোমাকে একটু বুকে জড়িয়ে ধরলে আমার বুকের ভিতরটা খুব শান্তি লাগে মা। ওটাই হলো আমার জীবনের শেষ। মা চলে গেল। বাড়িতে গিয়ে 3 দিন ভালো ছিল। পাশে কীর্তন হচ্ছে আমাদের গ্রামে, সেখানে মা কীর্তনও দেখতে গেল। যেদিন মারা গেছে সেদিনও কীর্তন শুনেছে। 11:30টার সময় বাড়ি এসে ভাইকে নিজে হাতে খাইয়ে দিলে। আমার ভাই তো বলতো যে মা তুমি না খাইয়ে দিলে আমার পেট ভরে না। সেদিনও খাইয়ে দিয়েছিল আর বলেছিল তোর দিদিকে একটু ফোন কর, কোথায় আছে একটু দেখি। তখন আমি পশ্চিম মেদিনীপুর, আমি ফোনটা ধরতে পারিনি। মা ভালোই ছিল। যখন ঘুমোতে গেল বাপি আমাকে একটা কথা বলল, আমার বাবাকে নাকি মা হঠাৎ বলল যে দেখো আমার বুকের ভিতরে না কৃষ্ণ নাম বাজছে। বাবি বলছে তুমি এসব উল্টো পাল্টা কথা বন্ধ করো, সারাক্ষণ কীর্তন শোনো, আর মেয়ের কীর্তনই তুমি এত কেন শোনো, তুমি একটু ঘুমাও। একটু পরে উঠে বলছে আমার খুব গরম লাগছে, একটু উঠে বসো। আর বাপি যে একটু চোখে মুখে জল দিয়েছে মায়ের, সেই সময় বাপির হাতটা ধরে বলছে শোনো আমি চলে যাচ্ছি, তুমি আমার ছেলে মেয়ে দুটোকে একটু দেখো। আর কিচ্ছু বলেনি। ওই 2 মিনিটে কি করে যে মা চলে গেল জানি না। তারপরে আমার কাছে খবর গেল, কিন্তু আমাকে কেউ বলেনি বাবা যে আমার মা চলে গেছে, কারণ আমি তো অনেকটা দূরে। সবাই বললো মা ভালো আছে, হসপিটালে আছে, ভালো আছে। যখন বাড়িতে গেলাম ছুটে দেখলাম মা আমার আর নেই। তারপর থেকে অবশ্য সেখান থেকে আমার কীর্তনটাই এতদিন বন্ধ ছিল। তবে মা আমার খুব ভালো দিনে গেছে। সারা জীবন কোনোদিন কাউকে একটা কটু কথাও তো বলেনি। গোপাল গোপাল করতো 2-3 ঘন্টা মন্দিরে। সবাই বলছে ভালো গেছে, কিন্তু আমাদেরকে আর বুকের ভিতরে যন্ত্রণাটা কমে। এই চৈত্র মাসের 21 তারিখ আপনারা যারা একাদশী ব্রত পালন করেন জানেন, সেদিন ছিল কৃষ্ণ একাদশী। সেই দিন আমার মা চলে গেলেন চিরতরে গোপালের কাছে। বলতো তোর আমার 2টো ছেলে মেয়ে না, ওই মন্দিরে গোপালও হলো আমার আরেকটা ছেলে। চলে গেল। তারপর থেকে কীর্তন বন্ধ ছিল বাবা। 2 তারিখ পর্যন্ত মায়ের মহোৎসব করে, মাকে তো সমাধি দেওয়া হয়েছিল, মহোৎসব করে মার ক্রিয়াকর্ম শেষ করে আমি আজকে আবার শুরু করলাম কীর্তন। কিন্তু কোথায় বুকের ভিতরে কষ্ট হয় জানেন, যে মায়ের জন্য আজ আমি আপনাদের কাছে গৌর দিয়া, সেই মা আমার আজ আর নেই। ভেবেছিলাম, বাপিকে বলেছিলাম আমি কি করে আর গান গাইবো আমি জানি না। বাবা বলেছিল মা তোমার মা ওই তোমার গানের মধ্যেই বেঁচে থাকবে। এটাই হয়তো ঠিক। মানুষের দেহটা তো, কারণ ভগবান তো গীতায় বলেছেন মানুষের দেহটা পুড়ে যায় কিন্তু আত্মার তো কখনো মৃত্যু হয় না। মা আমার কোথাও না কোথাও আছে, আপনাদের মধ্যে কোথাও না কোথাও। আমি হয়তো তাকে চোখে দেখতে পাচ্ছি না, তিনি নিশ্চয়ই শক্তি দিলে গান গাইব। আর কিছু বলবো না বাবা। আজকে মাকে হারানোর পরে প্রথম কীর্তন, তো নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তো মায়ের কথাটা আপনাদের কাছে বলতে বাধ্য হলাম, কারণ আমার মাও একজন কীর্তনিয়া ছিলেন, আর আমি যার জন্য কীর্তনিয়া হয়েছি। সবাই এইটুকুই, এতজন ভক্তবৃন্দ যখন বসে আছেন, এটাই অন্তত প্রার্থনা করবেন আমার মা যেন গোপাল গোবিন্দের চরণে যেন ঠাঁই পান। সবাই মিলে 2টি বাহু তুলে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। তো আজ আমার গৌর হরি তিনি যে নাম প্রচার করলেন, আজকে সমগ্র জীবের দাঁড়ে দাঁড়ে তিনি আজকে ভাবলেন কলিহত জীবের হরিনাম ছাড়া এদের উদ্ধারের আর কোনো পথ নাই। এরা কিভাবে উদ্ধার পাবে? এই উদ্ধার পেতে গেলে দরকার এদের হরির নাম। কারণ মানুষের আয়ু তো কম। কি বলেন মায়ের? আমার মায়ের এখন মরার কথা ছিল না, কিন্তু আয়ু তো কম। 52 বছর বয়স হবে আমার মায়ের। তার কি চলে যাওয়ার কথা ছিল? আবার এটাও মনকে সান্ত্বনা দিচ্ছি, হয়তো মা আমার হাত পা যদি পড়ে যেত স্ট্রোক হয়ে, তাহলে ভক্ত তো কষ্ট পেত, ভগবান হয়তো সেটা চাইনি। তাই তিনি চলে গেছেন, সবাইকে আনন্দ দিয়ে চলে গেছেন, নিজেও কষ্ট পাননি।
কিন্তু আমরা একটু হয়তো কষ্ট পাচ্ছি। মানুষের আয়ুটা খুব কম বাবা। আমি আজ আছে দেখুন, আমি 21 তারিখের আগে তো কত আনন্দে গান গেয়েছি আপনাদের কাছে, কিন্তু আজ আর আনন্দ করতে পারছি না। কিন্তু কাল যদি আমি না বাঁচি, কি বলেন, আজকে হরিনাম গাইছি, কি বলেন মায়েরা, কালকে তো আমি নাও গাইতে পারি। তাহলে আমাদের সময় যদি এত কম হয়, আমাদের হরিনামটা আস্বাদন করা দরকার। তাই তিনি কি করলেন, অসাধনে মানে বিনা সাধনেই সবার দ্বারে তিনি হরিনাম প্রচার করলেন। ওই কলিহত জীব, সময় তো বড় কম, তোমরা একবার হরিনাম আশ্রয় করো। অসাধনে চিন্তামণি বিধি মিলা অসাধনে চিন্তা মানে বিধি মিলা আমার গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। দেখো এমন দয়া আর হবে না, আমার দয়াল আর হবে না, এমন দয়া আর হবে না, আমার দয়া আর হবে না। যে জন যেচে সিদ্ধি নাম প্রেম বিলায়, এমন দয়া আর হবে না। হাতি ধুলি পাই পুরি, জীবের হাতি ধুলি পাই পুরি, জীবের হাতি ধুলি আর পাই পুরি। নিতাই গৌর হরি বল হরি বল। এমন দয়া আর হবে না। গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর। গোরা বড় দয়ালু ঠাকুর, যিনি যেচে সেধে সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। বলে দেখো, যদি কেউ প্রকৃত ভক্ত হয়, তবে তিনটি জিনিস যদি আশ্রয় করতে পারে, সে ঠিক ভগবানকে পাবে। এক হলো ভক্ত পদ ধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ। তাই গৌর হরি বল হরি বল। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস আমাদের অতি অবশ্যই প্রয়োজন। এক হচ্ছে ভক্তপদ ধূলি, এক হলো ভক্তপদ ধৌত জল, আর এক হলো ভক্তির ভুক্ত অবশেষ। হ্যাঁ গো মায়েরা, তাহলে প্রথম জিনিসটাকে আপনারা আশ্রয় করেননি, যেটা হলো ভক্তির পদধূলি। এখানে ভাবুন তো কতজন ভক্ত বসে আছে। আচ্ছা, এতজন ভক্তির পায়ে পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব বাবা? তাহলে কি করতে হবে? একটা সহজ উপায় আছে। এই যে জায়গাটা আমরা বসেছি, এটা দেখতে হয় তোমাকে চটের আসন, কিন্তু না, এই আসনের অনেক দাম আছে বাবা। এই আসনটাই কত ভক্তের পদধূলা পড়ে আছে। ওই ধুলোটা সবার পায়ে পায়ে হাত না দিলেও ওই ধুলোটা অন্তত একটু মাথায় হাত দেওয়া যায়, একটু মাথায় দেওয়া যায়। কেন? এই ধুলো একটু হাতে নিয়ে যদি আমরা মাথায় দিতে পারি, যদি দিতে পারি, তাহলে বাবা বলে কেন ধুলো কেন মাখতে যাব?
বলে ধুলোর যদি মহিমা না থাকতো বাবা, তাহলে কলির ভগবান যিনি গৌর হরি, তিনি তাহলে ধুলোয় গড়াগড়ি দিতেন না বাবা। ধুলোর যদি মহিমা না থাকতো। তা দেখুন আজকে আমরা এই আসনটাতে বসেছি, যে আসনে বসে কৃষ্ণ কথা শুনেছিলেন মহারাজ পরীক্ষিত, আর যে আসনে আমি দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী। এই দুটো জায়গা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার মায়েরা, আমরা কৃপা করে পেয়েছি। আজকে আপনারা হলেন প্রকৃত সাধুগুরু বৈষ্ণব। যদি বলেন আমি কি করে বৈষ্ণব হলাম, আমরা তো অনেকেই জাতিতে বৈষ্ণব নই। বলে দেখো, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি প্রকৃত ভগবানকে চরণ আশ্রয় করতে জানে, তাহলে সে জাতিতে যদি মুচিও হয় তবু সে বৈষ্ণব। আর আমরা যদি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করলাম, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম, অথচ আমরা বৈষ্ণবের আচার আচরণ জানি না, তাহলে কিন্তু আমরা বৈষ্ণব হলাম না বাবা। তাই নয় কি? হ্যাঁ গো মায়েরা, কথাই বলে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কোনোদিন মাথা উঁচু করে বলে না আমি অমুক আমি তমুক, তারা মাথা নিচু করে। ভালো করে ভাবুন তো বাবা, আমাদের বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ বৈষ্ণবটাকে ভোলানাথ নয় মায়েরা? তাহলে ভোলানাথ যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, ভোলানাথের রূপটা একটু মনে করুন তো মা। ভোলানাথের গলায় কি তুলসীর মালা আছে? কিসের মালা? রুদ্রাক্ষের মালা। তাহলে কি তিনি বৈষ্ণব হলো কি করে? তুলসীর মালা তো নেই, মানে বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, এই যে কপালে আমরা তিলক সেবা করেছি, এই তিলক সেবাটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভোলেনাথের কপালে, হ্যাঁ গো বাবা, এরকম তিলক আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক। দেখুন সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি মায়েরা শিখা আছে? কি আছে মাথায় মায়েরা? জটা আছে, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, পরনে কি আছে বাবা? গেরুয়া বসন কি আছে? নেই, সেখানে কি আছে? বাঘের ছাল, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমার বাবা ভোলানাথ তিনি সাজা বৈষ্ণব নয়, তিনি আভরণে বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে জানো? বলে প্রকৃত বৈষ্ণবের আচরণ হলো এটাই, ত্রিনাদ পিশুনি চেন তরুরিব সহিষ্ণুনা অমানি নামানো দিন কীর্তনিয়া সদা হরি। ঘাসের উপর থেকে হেঁটে গেলে ঘাস যেমন কিছু বলে না তোমাকে, তেমন হতে হবে। যখন তখন গাছের ডাল ভেঙে দেই, পাতা ছিঁড়ে নেই, ফল পেড়ে নেই, গাছ যেমন কিছু বলে না তোমায় তেমন হতে হবে। অমানি না মানো দেন। ও মায়েরা, আজকাল দেখবেন আমাদের একটা নিয়ম আছে, যার ভালো টাকা পয়সা আছে দেখবেন আমরা তাকে দেখে দেখে ভালো করে বসতে আসন দেই, যত্ন করি। কিন্তু দেখবেন যে ব্যক্তির অনেক জ্ঞান আছে, অনেক গুণ আছে, অথচ তার টাকা পয়সা নাই, আমরা কিন্তু তাকে ভালো করে সম্মান করি না। বলে এটা করলে হবে না। তুমি যদি প্রকৃত বৈষ্ণব আচরণ পালন করো, তাহলে সবাইকে তোমায় মান দিতে জানতে হবে। অমানি না মানো দেন কীর্তনিয়া সদাই হরি। আর এই হরি নাম আশ্রয় করলে কি হবে? জ্বালা দূর হবে। আমাদের যে অনেক জ্বালা বাবা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক, এই জ্বালা দূর হবে যদি একটা মালা পড়তে পারি। আর এই মালাটা কোথায় পাওয়া যায়? একমাত্র হরিবাসরে। এটা পড়লে কি হয় জানো? দূরে যাবে ত্রিতব জ্বালা তোমরা পর নামের মালা। উঠে যাবে ত্রিতব জ্বালা তোমরা পার নামের মালা। দূরে যাবে
তব যারা তোমরা পর নামের মালা দূরে যাবে তব জ্বালা তোমরা পর নামের মালা। আগো মায়েরা, এই মালা পেতে গেলে একটা কাজ করতে হবে, কি বলেন তো? আমি যে সুরে হরিনাম গাইছি আপনার ঠিক সেই সুরে গাইবেন বাবা। হ্যাঁ, এখানে আর কেউ গাইবে না। হ্যাঁ গো মায়েরা, এমন দিন কাল তো আর নাও আসতে পারে, তাই ভালো করে সবাই মিলে একটু হরিনাম গাইবেন। আমি যে সুরে গাইবো সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে দেখবেন, বিপদে পড়লে তবেই আমরা চিৎকার করি, বিপদের আগে গোবিন্দকে ডাকি না। তাহলে সবাই মিলে একটু হাত তুলে জোরে জোরে গোবিন্দের নামটা আমি যে সুরে গাইছি মা, আপনারা সেই সুরে গাইবেন, কেমন? যেন আমার ভগবান একটু শুনে যেন শান্তি পায়। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে তালে তালে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে। সুন্দর, আরেকটু জোরে। আরেকটু জোরে হবে না, খুব ভালোই হয়েছে কিন্তু সুরে সুরেই গেয়েছেন। আরেকটু জোরে দেখা যাক আমার গোবিন্দকে আরেকটু আনন্দ দেবেন সবাই মিলে জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ মধুনা